যে দলগুলো রাজনীতি করবে মানে নির্বাচন করবে তাদের মধ্যে অনেকেরই বিভিন্ন রকমের বক্তব্য আছে। এনসিপি একটা এই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সেই ভূমিকার কারণে তারা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তারা সবসময় প্রকাশ্যভাবে নির্বাচনের বিরোধিতা করছে। এখন এই বিরোধিতাটাই সাধারণত জনমনে একটা বার্তা দেয় সম্ভবত নির্বাচন হবে না। জামাতও বিভিন্ন এজেন্ডা নিয়ে এসছেন, পিআর পদ্ধতির কথা বলছেন, জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে কথা বলছেন। জামাত ইসলাম কোনো কোনো আসনে 6 মাস আগে তাদের প্রার্থীর ঘোষণা করে দিয়েছেন এবং 6 মাস ধরে ক্যাম্পেইন আছে বিভিন্ন জায়গায়। আমি মিরপুর ডিওসিসি থাকি, আমি আমার চারপাশে দেখি মিরপুরের যে বিভিন্ন জায়গায় জামাত প্রার্থীদের বড় বড় ব্যানার আছে যে নির্বাচনের জন্য ভোট চেয়ে ব্যানার তৈরি করে ফেলছেন। নির্বাচনের প্রস্তুতি পুরোটাই জামাত নিয়ে নিয়েছেন। একই সঙ্গে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আবার অন্যদিকে বলছেন যে জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে। এনসিপি বলছেন যে আগে গণপরিষদ নির্বাচন থাকতে হবে। এই ধরনের যে পারস্পরিক যে আলোচনাগুলো আছে, এই আলোচনাটা জনমনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আমি বরং জিনিসটাকে সংক্ষেপে বলতে চাই, যেটা একদিকে সরকার সুনির্দিষ্টভাবে কোনো কিছুই বাস্তবায়ন করতে পারছেন না, অন্যদিকে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের অধিকাংশ রাজনৈতিক দলই নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন দাবি প্রকাশ করতেছে। এই সামগ্রিক বিষয়গুলো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে।